এখন শাকিব খান নিজেও সব সময় সে তার সিনেমা নিয়ে কথা বলে, সে কিন্তু খুব কম কথা বলে এবং খুব কম মিডিয়া ফেস করে। তো সেখান থেকে সে পুরো ইন্টারভিউতে আমাকে যেভাবে না সেভাবে মানে যতভাবে হিউমিলিয়েট করা যায় সেভাবে সেই ইন্টারভিউগুলো, হ্যাঁ। তো সেটা আমি দেখে অবাক হয়েছি এবং আমি দেখে ওই যে বললাম ভাইয়া অভিমানের জায়গাটা আমি খুব শকড হয়েছি যে আসলে ওনার সাথে আমার এরকম যাচ্ছে দিন, এত পজিটিভ, আমরা আমাদের শেহজাদকে কিভাবে বড় করব, একসাথে কিভাবে সুন্দর একটা বন্ডিং থাকবে আমাদের, এত কিছু এত বছর ধরে হচ্ছে। আমার ফ্যামিলির কেউ কিন্তু কখনো কথা বলেনি, কারণ তারা প্রথমেই বলেছে যে তুমি এই জগৎটাতে এভাবে আসলে আমরা চাই না। তো যখন আমি ভাইয়া আস্তে আস্তে করে ভালো ভালো সিনেমা করছি বা তাদেরকে আমি কনভিন্স করেছি, আমি তো স্রোতে গা ভাসিয়ে দিইনি বা আমি তো আমার সেই রেসপেক্টটা রেখেই আমি প্রত্যেকটা টিমের সাথে কাজ করছি। তো বরাবরই আমি দেখি যে যখন কেউ আমাকে নিয়ে কোনো প্রকার কোনো একটা অন্যরকম ইঙ্গিতপূর্ণ বাজেভাবে, যেটার মিনিংটা খুব অন্যরকম দাঁড়ায়, সেটা সোশ্যালি হয়তো ডিফারেন্ট বা একটা খারাপ মিনিং যাচ্ছে দর্শকদের কাছে, তখনই কিন্তু আমি হয়তো সেটার একটা প্রতিক্রিয়া জানাচ্ছি যে আসলে ব্যাপারটা সেটা না। এবং হয়তো বা কিছু জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি, কিছু জিনিস এড়িয়ে চলতে পারি। তো সেই এড়ানোটা যখন আমি অনেকবার এড়িয়ে গেলাম, কিন্তু এটা যখন কেউ টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে যে আমরা যে কেউ বুবলিকে নিয়ে হয়তো যে কোনো একটা কমেন্ট করতে পারি, ও এটা নিয়ে কোনো রিয়্যাক্ট করবে না, বা ওকে নিয়ে যে কোনো কমেন্ট করে ফেলা যায়, বা ওকে নিয়ে আমরা যে কোনো কিছু বলে ফেলতে পারি, একটা স্ট্যাটাস দিয়ে ফেলতে পারি, সেক্ষেত্রে ও তো অ্যাভয়েড করে সবসময়। সো ওকে আমরা ওই তুরুপের তাসটা বানাতে পারবো একদমই ভাইয়া। আপনি এই জন্য আমি বলবো যে আমাদের আর্কাইভগুলো যদি আমরা যদি সামনে আনি, বা যদি এটা কখনো পসিবল হয়, তো বরাবরই আমি দেখি যে যখন কেউ আমাকে নিয়ে কোনো প্রকার কোনো একটা অন্যরকম ইঙ্গিতপূর্ণ বাজেভাবে, যেটার মিনিংটা খুব অন্যরকম দাঁড়ায়, সেটা সোশ্যালি হয়তো ডিফারেন্ট বা একটা খারাপ মিনিং যাচ্ছে দর্শকদের কাছে, তখনই কিন্তু আমি হয়তো সেটার একটা প্রতিক্রিয়া জানাচ্ছি যে আসলে ব্যাপারটা সেটা না। এবং একজন মানুষ হিসেবে, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সেটা আমার দায়িত্ব যে আমার নিজেকে ক্লিয়ার রাখা। কিন্তু কখনোই প্রথমত আমার দ্বারা সেই ইনিশিয়েটিভটা আসে না। আমি নেভার এভার, তানভীর ভাই, আমি আজকে আপনার প্রোগ্রামেই বলছি, বা হয়তো প্রসঙ্গক্রমে অনেক প্রোগ্রামে চলে আসে কিছু কথা, কখনো আমি কোনোদিনও কাউকে ডিসরেসপেক্ট করিনি, কেউ বলতে পারবে না, কোনোদিনও না ভাইয়া। হয়তো বা কেউ যখন আমাকে বারবার যদি কেউ আক্রমণ করে থাকে কোনো বাজেভাবে, তখন হয়তো বা আমি সেটার অ্যান্সার দিয়েছি। যখন দেখছি যে তাকে বারবার ভদ্র ভাষায় কথা বলেও হয়তো হচ্ছে না, তখন হয়তো বা আমার রিয়াকশনটা তাদের কাছে অন্যরকম লাগতে পারে। তার আগে আমি বুবলি অলওয়েজ হয়তো কাজে ফোকাস থাকি। আমাকে কেউ, আপনারা ভাই, আপনি আজকে এতদিন পর আমাকে কখনো প্রমোশনাল শ্যুটগুলো ছাড়া আমি কখনো হয়তো বা টেলিভিশন প্রোগ্রামেও খুব একটা নিয়মিত না, সেটা আমি ইচ্ছা করে করি না ভাই। আমি এমনই মানুষটা, হয়তো আমি জাস্ট কাজটাকে ফোকাস করি যে আমি প্রফেশনালি যে কাজটা করছি এবং আমার পরিবারটা। সো এর বাইরে কোনো আড্ডা দেওয়া বা কোনো একটা যে আমার ওই বিষয়গুলো হয় কি ভাই, আমি যার জন্য আমার কাজটা, আমি চাই না যে আজকে আপনি এত নাইসলি আমাকে ইন্ট্রোডিউস করাচ্ছেন যে একজন অভিনেত্রী, একজন নায়িকা, একজন হিরোইন, তো আমি আমার এই পরিচয়গুলো ছাপিয়ে আমি অন্য কোনো কিছুতে আমি আলোচনায় থাকতে চাই না। তো সামহাও হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আমি আমার কাজ রিলেটেড সব কিছু শেয়ার করছি, হয়তো শেহজাদের, আমার সন্তানকে নিয়ে দর্শকরা হয়তো কোনো কিছু দেখতে চায়, কোনো নাইস মেমোরিজ তখন হয়তো দিচ্ছি, বা আমার ইমোশনাল জায়গা থেকে মা ছেলের কোনো মুহূর্ত, যেটা আমরা যারা সেলিব্রিটি বা মিডিয়া রিলেটেড কাজ না করি, যারা বাইরে সাধারণ মানুষ, তারাও তো তাদের সন্তানকে দিয়ে দেয়। তো সেগুলো হয়তো বা আমার সোশ্যাল মিডিয়াতে কেউ খেয়াল করলে দেখবে, সেটা আমার অ্যাডমিনরা আছে, আমি আছি। মানে শাকিব খান একটা ছোট বাচ্চা, মানে সে একটা শিশু, তাকে এনে আমার লাইফে আমি জড়িয়েছি। মানে এটা কেউ কিছু জানে না, কোথাও কারো কিছু নেই, এবং এত বছর ধরে এটা চলছে, এটা তো অলমোস্ট 9-10 বছর ধরে ভাইয়া। সো সেখানে মানে এটা সম্ভব, এটা ইজ ইট পসিবল ভাই? 2024 সালে যখন এইগুলো কিছু গ্রুপ যখন এই জিনিসগুলো ছড়ায় যে কোনো কিছু কেউ জানে না। এবং আমার সবচেয়ে কষ্ট লাগে কোথায় ভাইয়া, যে বরাবরই কোনো না সিচুয়েশানে একটা মেয়েকেই শুধু দায়ী করা হয়, যে খুব ইজিলি বলে ফেলা যায়, হ্যাঁ, যে আচ্ছা ওর কারণে, এটা ওর কারণে। এবং আমাদের সমাজে আপনি সোশ্যাল মিডিয়াতেও যদি দেখেন ভাই, মেয়েদেরকে বুলিং করে বেশি। কেন একটা বিষয় ঘটলো, এবং আজকে আমি শুধুমাত্র একা নারী না, যে কোনো একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে, এটা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক হচ্ছে, হলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রির বাইরে এত ডিভোর্স হচ্ছে ভাইয়া, সেটা আমার কারণে। মানে এটা কি সম্ভব? মানে এখানে কেন হচ্ছে? ডেফিনেটলি তাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, নানান কারণ থাকতে পারে। তো সেখান থেকে কোনো কারণে সেটা হয়েছে, এবং আমাকে খুব সহজেই ট্যাগলাইনটা দিয়ে দেওয়া হয়
যে ওনার কারণ ওই যে আমি যে হয়তো কথা বলছি না ভাইয়া, হয়তো আমি অ্যাভয়েড করে যাচ্ছি বা আমি আমার জায়গাটা ক্লিয়ার করছি না, বা হয়তো ইজিলি আমাকে বলে দেওয়া যাচ্ছে যে না ফাইন উনি তো এটা আমরা বললে এটা নিয়ে ওই যে তুরুপের তাসটা ইউজ করা যাবে। আর জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই, কিন্তু আমাদের হোম ডিস্ট্রিক্ট তো নোয়াখালীতে, নোয়াখালীর মানুষরা এমনিতেই তো একটু কনজারভেটিভ থাকে। তো সেক্ষেত্রে তারা অভিনয়তে আমি যখন আসলাম বা আমাকে যখন আমাদের টিম ওয়াইজ যখন সব কিছু প্ল্যান হলো, তখন সেটা তারা মানতে পারেনি। তারা বলছে দরকার নেই, থাক বাদ দাও, কারণ আমরা এত নেম ফেম এত কিছু দরকার নেই, আমরা যেভাবে আছি ফাইন, আমরা আমাদের মতো করে, হ্যাঁ ঠিক আছে তুমি নিউজ পড়ছো, পড়াশোনা করছো, তুমি আমাদের ফ্যামিলি সবার ছোট, সো তোমাকে আমরা ওভাবেই দেখি। কারণ আমার বড় বোনেরা আমার হচ্ছে বড় ভাইয়ের মতো, এবং বড় ভাই বোনদের কাছে কিন্তু তার ছোট বোন বা ছোট ভাই বোনরা কিন্তু সন্তানের মতো থাকে। তো যখন আজকে এত বছর 7-8 বছর ধরে যখন আমাকে বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে ভাইয়া, এটা সাইবার বুলিং বলি বা সেটা হচ্ছে যে নানানভাবে যখন আমাকে নিয়ে কোনো একটা কিছু কিছু গ্রুপ, যেগুলো আমি একদম বলতে পারবো ভাই এগুলো হচ্ছে কিছু কিছু সিন্ডিকেট, যারা কিনা যাদের কোনো মানে সামনাসামনি আসলে কিন্তু এদের আমি জানি না এরা কি করবে, কিন্তু কিছু একদম কমন গ্রুপ যারা এটা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বলাই হয়েছে যে আমাকে নিয়ে সারাক্ষণ নেগেটিভ একটা প্রচারণা করবে, বা কোনো একটা ভালো পোস্ট হলে, ভালো আমার গান গেলে, ভালো গেলে তারা নেগেটিভ কিছু কিছু থাকে ফেক আইডি বা তাদের গ্রুপিং, যে তারা নেগেটিভ কমেন্টগুলো করে। তো এত কিছু এত বছর ধরে হচ্ছে, আমার ফ্যামিলির কেউ কিন্তু কখনো কথা বলেনি, কারণ তারা প্রথমেই বলেছে যে তুমি এই জগৎটাতে এভাবে আসলে আমরা চাই না। তো যখন আমি ভাইয়া আস্তে আস্তে করে ভালো ভালো সিনেমা করছি বা তাদেরকে আমি কনভিন্স করেছি, আমি তো স্রোতে গা ভাসিয়ে দিইনি, বা আমি তো আমার সেই রেসপেক্টটা রেখেই আমি প্রত্যেকটা টিমের সাথে কাজ করছি। আমাকে অসম্মান করে প্রথমত দুটো পত্রিকাতে ইন্টারভিউ গিয়েছে, যেটা শাকিব খান দিয়েছে হঠাৎ করে, সেটা আমাদের বাংলাদেশের খুব স্বনামধন্য দুটো পত্রিকাতে প্রথমে গিয়েছে। তো এই জন্য আমি বললাম ভাই যে সব কিছু নিয়ে বসলে খুব বেটার হতো। যখন ওখান থেকে আমি দেখলাম কি ব্যাপার, আমাদের কদিন পরে মুভি রিলিজ, আমাদের তো এখন মুভি নিয়ে কথা বলার কথা, এখন শাকিব খান নিজেও সব সময় সে তার সিনেমা নিয়ে কথা বলে, সে কিন্তু খুব কম কথা বলে এবং খুব কম মিডিয়া ফেস করে। তো সেখান থেকে সে পুরো ইন্টারভিউতে আমাকে যেভাবে না সেভাবে, মানে যতভাবে হিউমিলিয়েট করা যায় সেভাবে সেই ইন্টারভিউগুলো, হ্যাঁ। তো সেটা আমি দেখে অবাক হয়েছি, এবং আমি দেখে ওই যে বললাম ভাইয়া অভিমানের জায়গাটা, আমি খুব শকড হয়েছি যে আসলে ওনার সাথে আমার এরকম যাচ্ছে দিন, এত পজিটিভ, আমরা আমাদের শেহজাদকে কিভাবে বড় করব, একসাথে কিভাবে সুন্দর একটা বন্ডিং থাকবে আমাদের, সেটা নিয়ে আমরা কথা বলছি, আমরা একসাথে টাইম স্পেন্ড করলাম। বাট তারপরে যখন দেখলাম যে এরকম একটা মানে হঠাৎ করে কোথা থেকে এটা আসলো, তখন আমার কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না ভাইয়া যে আমাকে ক্ল্যারিফাই করব যে আজকে সেটা হয়তো বা জয় ভাইয়ের ইন্টারভিউ হয়েছে, যে সেখানে জয় ভাই যখন আমাদের প্রহেলিকা নিয়ে ইন্টারভিউ করার কথা, তো ওই সিনেমা নিয়ে কথা বলতে বলতে যখন ব্যক্তি বিষয়গুলো চলে এসেছে, তখন কিন্তু আমি সেখানে তাকে অসম্মান করিনি। আমি আবারও রিপিট করছি, কেউ যদি মনোযোগ দিয়ে দেখে, আমি বলেছি আমার শেহজাদের সাথে আমার জার্নিটা কেমন ছিল, যে আমি আমার সন্তানের জন্য এত ফাইট করছি, স্টিল না আমি এত স্ট্রাগল করছি, আমি কাজ করছি, আমি প্রফেশনালি ঘরে বাইরে দুই জায়গায়, আমি পার্সোনালি আমার সন্তানকে যেমন মেনটেন করছি, আমি কাজ করছি, আমি মা হিসেবে এত সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। তো আমি তো অনেক মিথ্যে আমি নিব না আমার কাঁধে, যেটা আমার সন্তানের উপর ইম্প্যাক্ট পড়বে। তো তখন বলতে বলতে আমি হয়তো ইমোশনাল হয়ে গিয়েছিলাম ভাইয়া, যে হ্যাঁ আমার আসলে আমি তো কখনোই এই মানুষগুলোকে অসম্মান করিনি। উনি কেন মুভি রিলিজের আগে সেটা হি স্টার্টেড ফার্স্ট, মানে সে করুক বা তাকে দিয়ে করানো হোক, সেভাবে হয়েছে এবং সেই রিয়্যাক্টটা আমার গিয়েছিল। আমরা শুটিংটা করি ভাইয়া, তখন হয়তো বা সেটা একটা প্রভাব পড়েছিল, যেহেতু তার কিছুদিন আগেই আমি শেহজাদের ব্যাপারটা সামনে এনেছি। বাট তারপরে আমাদের মধ্যে একটা প্রথমত আমি যখন শেহজাদের বিষয়টা, তো আমি ভাই 2-2.5 বছর ওয়েট করেছি, এবং আমি চেয়েওছি, এবং সাকিব নিজেও বলেছে যে ওই মানে জানাবে। তো সেখান থেকে আমার কাছে যখন কিছু অসংলগ্ন বিষয় সামনে এসেছে, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমার সন্তানের জায়গাটা থেকে, সেখান থেকে মা হিসেবে হয়তো বা আমার ওই এতদিন ওয়েট করার পরে সবাই অনেকেই হয়তো বলে আপনার মায়ের আবেগটা আগে কোথায় ছিল, বা আপনি কেন এতদিন বলেননি। সেখানে আমি যদি আমার হাজব্যান্ড বা আমার সন্তানের বাবাকে সম্মান করে যদি আমি ওয়েট করি, পারিবারিকভাবে আমাদের মধ্যে যদি সে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় যে আমরা একসাথে জানাবো, সেটা ভেবে যদি আমরা ওয়েট করি, কিন্তু পরবর্তীতে যদি মতের অমিল হয়, তো সেক্ষেত্রে আমার জানানোটা তো কোনো অন্যায় না ভাইয়া। কারণ আমি তো আমার সন্তানের বিষয়টা যদি দেখছি যে দেরি হয়ে যাচ্ছে, সেই অপেক্ষাটাও তো আমার একটা কারণ ছিল। তো অনেক বড় একটা বিষয় যা তো আমার সাথে থাকে। তো এই যে একটা
কঠিন সময় পার করে এসে যখন আমি ওর বিষয়টা জানালাম, তো তারপরে যে আস্তে আস্তে করে সেটা শুরু। এবং আপনি যেটা বললেন সেলিম খান, মানে সেলিম ভাই আমাকে ছোট বোন ডাকে, এবং এটা শাকিব খান নিজেও জানে। তো সেলিম ভাইয়ের যে সিনেমার কথা, মূলত সেলিম ভাইয়ের সিনেমা তো আমরা প্রথম সাকিব বুবলি আমরাই করেছি, মানে ওনার সিনেমা যদি আমরা বলি, তার আগে মিমকে সহ আর একটা সিনেমা করেছে। তো ওনার সাথে তো আমাদের বন্ডিংটা অন্যরকম ছিল। হ্যাঁ, সেলিম ভাইয়ের সাথে শাকিব খান নিজে সিনেমা করছে, আমরা করছি, একদমই না ভাইয়া। সেলিম ভাইয়ের যে সিনেমাটা আমরা করেছি আমি, নীরব ভাই আর রোশন, সেটা নিয়েও তো শাকিব নিজেও জানতো। মানে সেলিম খান তো শাকিব খানের তো অনেক কাছের ছিলেন। তো সেই কাছে থেকে দূরে যাওয়াটা, সেটা তো আমি নিশ্চয়ই রাখি ভাই, সেটা তো আমাদের একটা প্রফেশনাল একটা ব্যাপার ছিল, যেহেতু আমরা অলরেডি একটা মুভিতে আমরা চুক্তিবদ্ধ হয়েছি করোনার ওই টাইমটাতে। তো সেটা শাকিব খান নিজেও জানে। মানে একটা সিনেমা নিয়ে তো আসলে কোনো এটা ইস্যু হতে পারে না, কারণ শাকিব খানের সাথে সেলিম ভাইয়ের বা যে প্রবলেম, সেটা তাদের কোনো একটা প্রবলেম। কিছু বলা হয় ভাই, ইকবাল ভাইয়ের আরেকটা ব্যাপার টানা হয়। ইকবাল ভাই কিন্তু আমাকে ছোট বোনের মতোই খুব স্নেহ করেন। ইকবাল ভাইয়েরও প্রথম আমার যে শুটার সিনেমা, সেটা শাকিব খান সহই। মানে ইকবাল ভাই, সেলিম ভাই, এই মানুষগুলোর সাথে আমার পরিচয় তো শাকিব খানের থ্রুতে, তাই না? তো সেখান থেকে মানে আমি এখান থেকে কোথা থেকে সাবজেক্ট হলাম।